This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমস্কার, দেখছেন TV9 বাংলা। তিনটে নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা, আর নিউজ রুম থেকে রয়েছে আমি শর্মিষ্ঠা। তিনটে নিউজ রুম লাইভ নিয়ে আমি চয়নিকা রয়েছে নিউজ ডেস্ক থেকে। আর সবার প্রথমে চয়নিকা, তন্নিষ্ঠা, আমরা সরস্বতী পুজোর দিন কি ছবি দেখতে অভ্যস্ত, যে সুন্দর করে সেজে গুজে প্রত্যেকে স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, সেখানে পুজো দিচ্ছেন, এই ছবি আমরা দেখতে অভ্যস্ত। কিন্তু আজকে আমরা কি ছবি দেখলাম? যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে ভয়ের আবহ, সেই ভয়ের আবহে সরস্বতী পুজো হচ্ছে। বাইরে পুলিশি প্রহরা, ভিতরে সরস্বতী পুজো এবং ভিতরে পড়ুয়ারা তারা অভিযোগ করছেন তারা তাদের ক্যাম্পাসে নিরাপদ বোধ করেন না, কারণ বহিরাগতরা এসে ধর্ষণের হুমকি দেয়, খুনের হুমকি দেয়। এই অভিযোগ দীর্ঘদিন ধরে চলছে। হাইকোর্টের নির্দেশে পুলিশের প্রহরায় পুজো চলছিল, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ঘটনায় যথেষ্ট বিরক্ত, যে কারণে তার নির্দেশে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজকে পৌঁছে গিয়েছিলেন যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে। যখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পৌঁছলেন, মালারায় পৌঁছলেন, তখন পড়ুয়ারা, ল কলেজের পড়ুয়ারা, আইনি পড়ুয়ারা তাদেরকে ঘিরে ধরে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুললেন। তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলতে চান, তাদের অভিযোগের কথা জানতে চান, এরকম দাবি তুললেন। এমনকি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সামনে গিয়ে কেঁদে ফেললেন এক পড়ুয়ারা। তারপর আমরা কি দেখলাম? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু 4 পড়ুয়াকে সঙ্গে নিয়ে প্রিন্সিপালের ঘরে ঢুকে গেলেন বৈঠকের জন্য। একেবারে নজিরবিহীন ছবি আজকে দেখলাম যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে। আমি কথা বলবো, ঠিক আছে? এই শান্তভাবে পুজোটা একটু দেখি, নমস্কার করি। বৈঠক তো হলো, সেই বৈঠক থেকে কি কোনো রকম সমস্যার সমাধান বেরোলো? সেই বৈঠকে পড়ুয়ারা কি জানালেন? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিই বা কি বলছেন? এই মুহূর্তে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোর ছবিটাই বা কিরকম? সকাল থেকে যেরকম ছবি ধরা পড়ছিল সেরকমই কি জানাবেন? আমার সহকর্মী সুমন সঙ্গে রয়েছেন। সুমন, দেখো, ব্রাত্য বসুর সাথে তারা বৈঠক করেন এবং বৈঠকের পর তারা বলছেন যে ব্রাত্য বসু বলেছেন বেশ কিছু পদক্ষেপ করা হবে, সে বিষয়ে তারা আশাবাদী। কিন্তু তোমাকে বলে রাখবো, যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের যে পুজোকে ঘিরে বিতর্ক এবং সেখানে তিন জায়গায় পুজো হলো। এই যে এখানে পুজো হচ্ছে, মোহাম্মদ সাব্বির আলী তিনি মঞ্চে এই মুহূর্তে উপস্থিত, তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সহ অন্যান্যরা এসেছেন এবং এখানে লেখা হচ্ছে সরস্বতী পূজা যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ ছাত্রছাত্রীবৃন্দ। সেই পুজো চলছে। অন্যদিকে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের অন্তর্গত ভেতরে সেখানে চলছে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের পুজো। আবার প্রিন্সিপাল পঙ্কজ রায় তিনি আলাদা করে নিজে থেকে মাটিতে বসে একটা পুজো সেরেছেন। স্বাভাবিকভাবে পুজোকে ঘিরে যে জটিলতা ছিল, সেই জটিলতার পর তিনবার পুজো হলো। সশস্ত্র পুলিশ কর্মীরা তারা গেটে প্রহারায় থাকলেন এবং তোমাকে দেখাবো আমি এখানে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের ছাত্রছাত্রীবৃন্দদের ব্যানারে যে পুজো হচ্ছে, সেই পুজোতে উপস্থিত মোহাম্মদ সাব্বির আলী, তৃণাঙ্কুর সহ অন্যান্য নেতৃত্বরা, এবং তারা বলছেন যে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের ছাত্রছাত্রীবৃন্দ তারা যেহেতু ওখানে পুজো করতে পারেননি, তার কারণ বিজেপির দালাল পঙ্কজ রায় তিনি রাজনীতি করেছেন, সেই মর্মে তারা ফেসবুকে টাঙিয়েছেন। সব অভিযোগ অস্বীকার অবশ্য করেছেন পঙ্কজ রায়। এবং 3 জায়গায় পুজো, ছাত্রছাত্রীরা আপাতত পদক্ষেপের আশায়। আচ্ছা, অন্যান্য বছর যেটা একটা পুজো দেখতে আমরা অভ্যস্ত, সেটা এই বছরে 3টে পুজোয় ভাগ হয়ে গেল। পঙ্কজ রায় তিনি পুজো করছেন এবং যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের পড়ুয়ারা তারা একটা পুজো করছেন। অন্যদিকে এবার সাব্বির আলী, যার বিরুদ্ধে এত অভিযোগ, তিনি আবার বাইরে পার্টি অফিসের সামনে মঞ্চ বেঁধে পুজো করছেন। আর সেখানেও কিন্তু বেশ কিছু অভিযোগ উঠেছে যে কলেজের টাকায় কিভাবে পার্টি অফিসের সামনে পুজো হয়। তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি তো পৌঁছে গিয়েছিলেন। সেখানে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল, ব্রাত্য বসু তিনি কি বললেন, পড়ুয়ারা তাকে সামনে পেয়ে কি অভিযোগ জানালেন, সেই বক্তব্যগুলো একবার শুনুন। আজকে সরস্বতী পুজোর পরে আমাদের এই প্রোটেকশন আর থাকবে না। আমরা এরপরে কি করব, এই অবস্থা আমরা জানাতে চাই যে আমাদের সাথে প্রতিনিয়ত কিভাবে এনারা, হ্যাঁ, আমাদের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে যারা প্রতিনিয়ত কলেজে ঢুকে এবং আমাদের প্রতিনিয়ত হুমকি দেয়, এই বিষয়ে, এই অবস্থার বিষয়ে আমরা শিক্ষামন্ত্রীকে জানাতে চাই। আমাদেরকে থ্রেট এবং নেপথ্রেট দেওয়া হচ্ছে এবং বলছে বাস দিয়ে তুলে মেরে, এবং হাতে বাস তুলেও নিচ্ছে। তারা এতটাই সক্রিয় যে হাতে বাস তুলেও নিচ্ছে। পুলিশ প্রোটেকশন রয়েছে, হাইকোর্টের অর্ডার পাস হয়ে গেছে, তারপরেও তারা এত পাওয়ারফুল কেন? অবশ্যই ভয় পাচ্ছি। নিজেদের কলেজ ক্যাম্পাসে যদি আমাদেরকে এগুলো শুনতে হয়,
পুজো হচ্ছে, কোর্টের নির্দেশে পুজো হচ্ছে, প্রিন্সিপাল নিজে আছেন, গভর্নিং বডি প্রেসিডেন্ট মালা রায় আছেন, আমরা পুজো দেখবো, বেরিয়ে যাবো, সমস্যা কি? তো পুজোর দিন, আজকে দাবি দেওয়ার দিন না, দাবি দেওয়া থাকে প্রিন্সিপালকে জানা, প্রিন্সিপাল সঙ্গে আমি বসে সলভ করবো। স্টুডেন্টরা পুজো করবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সব স্টুডেন্টরাই পুজো করবে। কারা ঠিক করছে আমার জানার দরকার নেই, এবং এই ধরনের সিচুয়েশন যাতে না ঘটে তাই ওরা কোনো সংঘাতে যায়নি। একটা গ্রুপ, দিবা গ্রুপ, তারা কোনো সংঘাতে যেতে চায়নি। তারা চেয়েছে যে যাতে এই ধরনের কোনো মন্তব্য আগামী দিন কোর্টে প্রডিউস হোক, এবং এই যে মিথ্যা একটা অভিযোগ এটা যাতে না হয়, সেই জন্যই তারা আলাদা জায়গায় পুজো করতে বাধ্য হয়েছে। কিন্তু এখানে কিছু কিছু রাজনৈতিক মনোভাবাপন্ন, অন্য দলের রাজনৈতিক মনোভাবাপন্ন, তারা চাইছেন কলেজটা ঘিরে একটা রাজনীতি হোক, কিন্তু আমরা কখনোই চাইবো না স্টুডেন্টরা কোনো রাজনীতির মধ্যে তারা শিকার হন। এবং সরস্বতী পুজোতে আমি মনে করি বিদ্যার দেবী, কলেজে কলেজে পুজো হচ্ছে, সবাই সেটাতে সামিল হবে, এটা আমরা সবসময় চেয়ে এসেছি, এখনও চাইব। মালা রায় বলছেন কোনো ধরনের রাজনীতি চাই না। আর আমার সহকর্মী শর্মিষ্ঠা আপনাদের সামনে সেই নজিরবিহীন ছবি তুলে ধরছিলেন যা সরস্বতী পুজোর দিন সত্যি অপ্রত্যাশিত। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে তিনটি পুজো, একদিকে পঙ্কজ রায় প্রিন্সিপাল তিনি পুজো করছেন, অন্যদিকে স্টুডেন্টরা পুজো করছেন, আবার যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অদূরে সাব্বির আলী পুজো করছেন। এই সাব্বির আলীকে প্রথম দিন থেকে পঙ্কজ রায় যার বিরুদ্ধে অভিযোগ করে এসেছিলেন, দাদাগিরির অভিযোগ করে এসেছিলেন, সেই ব্যক্তিই হচ্ছেন সাব্বির আলী। আজ তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন আপনাদের শোনাই। আমি কলেজ কর্তৃপক্ষ না, কেউ যে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা ভালো করে জানে কেন হয়নি, কিসের জন্য হয়নি, তারা কেন করতে পারেনি, তারা কেন করেনি। এটা সাধারণ ছাত্রছাত্রীদের পুজো, নিজেরা চাঁদা তুলে পুজোটা করেছে, আমাকে ইনভাইট করেছে, আমি এসেছি। আপনার নামে যে অভিযোগ আসছিল সেটার কি আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন? আমি আবারও বলছি, আমি দলের ডিসিপ্লিন কর্মী, আমাকে দল যখন বলবে আমাকে বলতে তখন আমি বলবো টোটাল। আমি তার আগে আমার প্রচারের দরকার নেই। সাব্বির আলী বলছেন তার নতুন করে প্রচারের আলোয় আসার কোনো প্রয়োজন নেই। কিন্তু পঙ্কজ রায়, আপনাদের নিশ্চয়ই মনে আছে TV9 বাংলা প্রথম যখন এই খবর আপনাদের সামনে এনেছিল যে পঙ্কজ রায় প্রিন্সিপাল তিনি অভিযোগ করছেন যে সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হচ্ছে, এবং তিনি সুনির্দিষ্টভাবে অভিযোগ এনেছিলেন সাব্বির আলীর বিরুদ্ধে। আজ আমরা কি দেখলাম, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে দুটি পুজো এবং তার অদূরে সাব্বির আলী পুজো। এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি আমরা তুলে ধরছি, পঙ্কজ রায় আলাদাভাবে একটি চেয়ারের মধ্যে সরস্বতীর আরাধনা করছেন, বাগ দেবীর আরাধনা করছেন। কি বলছেন তিনি আপনাদের শোনাই। বহিরাগত মুক্তই কলেজ চাই, এবং এটা সমস্যা হয়েছে তার জন্য, ছাত্ররা কোনো সমস্যা নয়, কোনো কলেজে ছাত্ররা কোনো সমস্যা নয়, বহিরাগতরাই সমস্যা। হাইকোর্টের অর্ডারে গাড়ি বারান্দায় পুজো করার কথা বলা হয়েছে। অলরেডি ৭৬,৫০০ টাকা, ৩৬,৫০০ টাকা মানে নেট ট্রান্সফার, ৪০,০০০ টাকা তোলা হয়েছে যিনি দায়িত্বে। ৭৬,৫০০ টাকার আমি এখনও পর্যন্ত কোনো, এর আগেও ৫০,০০০ টাকা নেওয়া হয়েছে, কোনো হিসাব আমার কাছে আসেনি, কি অ্যাডভান্স দেওয়া হয়েছে সব। এই পুজো কি হয়েছে সেই সম্পর্কে আমার কাছে কোনো রিপোর্ট নেই। মানে ওরা টাকা নিয়েছে কিন্তু ক্যাম্পাসে তো কোথাও পুজো দেখতে পাচ্ছি না। বাইরের পুজো দায়িত্ব কলেজ নেবে কেন? এটা হওয়া উচিত নয়। কলেজের মধ্যেই করতে হতো, অ্যামিকেবলি করতে হতো, বসে করতে হতো, আলোচনা করে করতে হতো। এটা কোনো যুদ্ধক্ষেত্র নয়, কুরুক্ষেত্র নয়, এটা বুঝতে হবে, সবাইকে প্যাসেজ দিতে হবে। এটা বিষয়টা হচ্ছে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে কারণ মানে কোর্ট অর্ডারে বাইরের মানে ছাত্ররা করবে, বাইরের ছেলেরা নয়, নিশ্চয়ই ওখানে এই ব্যাপারটা করা যাবে এরকম হয়েছে। আর এটা কলেজের টাকা হয়েছে কিনা আমি কি করে বলবো বলুন, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। সরস্বতী পুজোর দিন এরকম যদি একটি নজিরবিহীন ঘটনা ঘটে যে একই কলেজের তিনটি পুজো, তাহলে সেই ঘটনাকে কেন্দ্র করে যে রাজনৈতিক চর্চা শুরু হবে, শাসক বিরোধী চাপানুতর শুরু হবে, তা তো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আপনাদের শোনাবো ব্যাক টু ব্যাক তিনটি বক্তব্য। একদিকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, অন্যদিকে সুকান্ত মজুমদার, এবং তার পাল্টা ফিরহাদ হাকিম কি বলছে। এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে, যশোরে, ওপারের যশোরে সেখানেও পুলিশ দিয়ে, আর্মি দিয়ে পুজো হচ্ছে, আর এপারেও কলকাতাতে আর্মি পুলিশ দিয়ে পুজো হচ্ছে।
তাও হাইকোর্টের হস্তক্ষেপে। এখানে আলামিন মণ্ডল আর ওখানে সাবির আলী, মডেল এক, মডেল সব একই মডেল, জিহাদি মডেল। আমরা তুলে ফেলবো। 39% হিন্দু ভোট দিয়েছে। আমি আর পশ্চিমবাংলার আর 5-6% হিন্দুকে বলবো যে দয়া করুন, বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন, কিচ্ছু করতে পারবে না। ওটা আননেসেসারি একটা পাকা ছেলে এটা করেছে, কিচ্ছু পুলিশ টুলিশ লাগে না, ছেলেমেয়েরা যাচ্ছে পুজো। ওরা তো নেই না, যেরকম ধরুন ওরা কেউ মারা গেলে গিয়ে ধরে নিচ্ছে, তারপরে কোথাও একটা সরস্বতী পুজোর নাম করে কেউ একজন একটু ক্যাওস করছে তাকে ধরে নিচ্ছে। এই ধরা পলিটিক্সে হয় না, করা পলিটিক্স লাগে। পাকা ছেলে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রাচুলেশনস। উনি যে স্বপ্ন দেখেছিলেন যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবো, সেটাতে সফল হয়েছেন, তার জন্য তাকে আমরা কংগ্রাচুলেশনস জানাই। কারণ বাংলাদেশে যেভাবে পুজো হচ্ছে পুলিশি পাহারায় বা সেনাবাহিনীর পাহারায়, ঠিক সেরকম পশ্চিমবঙ্গে পুলিশি পাহারায় পুজো করতে হচ্ছে, বিশেষ করে সরস্বতী পুজো করতে হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি এসে স্কুলের মাস্টারমশাইকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, কখনো প্রিন্সিপালকে ধমকানো হচ্ছে, সাবির আলী এসে ধমকাচ্ছে, বলছে করে দেবো। তো মুখ্যমন্ত্রীর নিজের কলেজ তো, এবং সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মায়ের নামে কলেজ, তার মায়ের নামে কলেজে মহিলাদের শুনতে হচ্ছে, মেয়ে অর্থাৎ ছাত্রীদের শুনতে হচ্ছে যে রেপ করে দেওয়া হবে কারণ টাকা পাচ্ছেন না বলে সাবির আলী। হিন্দুদের সরস্বতী পুজো, তাতেও ভাগ চাই সাবির আলীর। এটা হচ্ছে ওয়াকফ সিস্টেম তৈরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যটাকে ওয়াকফ বানিয়ে ফেলেছে। আপনি যাই করুন, পয়সা মুসলমানদের দিতে হবে। এবার একটুখানি মালদার ছবি দেখায়, মানে খাস কলকাতা যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজো নিয়ে যে বিতর্ক, সেই ছবি দেখলাম। কিন্তু মালদার পুখুরিয়ায়, যেটা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভিডিও পোস্ট করেছে, কারণ সেখানে তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ উঠছে, যে কারণে ওসি তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছেন যে রাত জাগুন, রাত জেগে পাহারা দেন। সেখান থেকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রশ্ন তুলেছেন যে সাধারণ মানুষ রাত জেগে যদি পাহারা তাহলে পুলিশ প্রশাসন কি করবে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন পুলিশ কি করবে, পণ্যবাহী গাড়ি থেকে কি তোলা আদায় করবে, এই ধরনের প্রশ্ন ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। সাউন্ড বক্স আছে সেটা বাজাবেন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রত্যেক পুজো কমিটিকে বলা হয়েছে যে আপনারা রাতের বেলায় মণ্ডপ ফাঁকা ছেড়ে দেবেন না। সাউন্ড বক্স আছে সেটা বাজাবেন। শর্মিষ্ঠা, কি অদ্ভুত ব্যাপার দেখো, কোথাও একই কলেজে তিনটি পুজো হচ্ছে, কোথাও বা রাত জেগে পাহারা দিতে হচ্ছে সরস্বতী পুজোর জন্য। ভাবা যায় এ কোন বাংলা? আরও একটি টুকরো ছবি আপনাদের সামনে তুলে ধরবো, যেটা দেখে আপনারা ভাববেন সত্যি এটা কি বাংলার ছবি, এটা কি বাংলার সংস্কৃতি। হরিণঘাটার কথা বলছি, যে ছবি উঠে এসেছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে, ঠিক একই অভিযোগ হরিণঘাটায়, এবং এই অভিযোগে ইতিমধ্যেই একজনকে গ্রেফতারও করা হয়েছে। সরস্বতী পুজো করলেই টিচার ইনচার্জকে বদলির হুমকি বাংলা স্কুলে, বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল খোদ শাসক দলের বুথ সভাপতির অনুগামীদের বিরুদ্ধেই। ঘটনাস্থল হরিণঘাটার নগরুখরা গোলজাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। এখানে রয়েছে ব্ল্যাকবোর্ড, স্কুলের এই বেঞ্চ এখন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, বিনা পানির আরাধনা করা হবে। আর এই বিনা পানির আরাধনা করতে গিয়েই বাধার মুখে পড়েন প্রধান শিক্ষক। হুমকি দেওয়া হয় যে স্কুলের মধ্যে সরস্বতী পুজোর আরাধনা করা যাবে না, যদি করা হয় তাহলে তাকে 24 ঘন্টার মধ্যে বদলি করে দেওয়া হবে। এই হুমকির জেরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। অভিযোগ দায় করা হয়। প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে স্কুলে পুজোর সিদ্ধান্ত নেওয়া হয়। স্কুলের মধ্যে পুজো হবে প্রশাসনের নজরদারির মধ্যে দিয়ে। বেশ কিছু বিধিনিষেধ রয়েছে, তেমনভাবে কিন্তু আয়োজন নেই স্কুলে, শুধুমাত্র পুজোটাই হবে প্রধান শিক্ষক এবং পড়ুয়াদের নিয়ে। হ্যাঁ, বাধা পড়েছিল তো অবশ্যই, আমরা তো দেখেছি বাধা পড়েছিল ভালো রকম, সেটা দেখলাম। এই নতুন করে পুজো হচ্ছে, আমাদের একটা উদ্যোগ যে আমরা দেখব পুজোটা, বাচ্চারা দেখবে, তাই এসছে। স্কুলে যখন বিদ্যা দেবীর আরাধনা নিয়ে সমস্যা তৈরি হচ্ছে, তখনই বিতর্ক তৈরিকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য। প্রশাসন এলাকায় পুলিশ পিকেট বসিয়ে দেওয়া হয়েছে যাতে নির্বিঘ্নে পুজো সম্পন্ন করা হয়। স্বাভাবিকভাবেই
এই প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে বিনা পানির আরাধনা করতে গিয়েও প্রশাসনের নজরদারি থাকবে, প্রশাসনের অনুমতি নিতে হবে এবং প্রশাসনের বিধি নিষেধ মেনেই তবেই কি বিনা পানি দেবীর আরাধনা করতে হবে। নদিয়া থেকে ক্যামেরা তুষার সাথে মতো কুণ্ডু, TV9 বাংলা। অভিযুক্ত তৃণমূল কর্মীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সে খবর আপনাদের জানিয়েছি, কিন্তু সবকিছুর পরেও একেবারে থমথমে স্কুল চত্বর। আর এরই মাঝে হরিণঘাটায় পৌঁছে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পুষ্পাঞ্জলি দিলেন এবং পুষ্পাঞ্জলি দেওয়ার পর তিনি বলেছেন আগামীকাল পুজো হবে, যদি না হয় তাহলে স্কুল থানা ঘেরাওয়ের হুমকি দিয়েছেন তিনি। হিন্দু শক্তি দেখাতে এসছি আমরা, পুজো হলো, পুজো করলাম। আর কালকে ওই স্কুলে শুনেছি হেডমাস্টারকে তো লাপাতা করে দিয়েছে, কালকে ওই স্কুলে পুলিশের উপস্থিতিতে পুজো হবে, কালকেও পঞ্চমী আছে। আমরা ওই গ্রামে ওই অঞ্চলে পুজো করে বার্তা দিয়ে গেলাম আগের হিন্দু নেই, পশ্চিমবাংলার হিন্দুরা এখন জেগেছে, শক্তি দেখাচ্ছে। একদম হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত এবং সনাতন বোর্ড ইমিডিয়েট তৈরি হওয়া উচিত। যদি পুজোর ব্যবস্থা না হয় তাহলে অসীম সরকারের নেতৃত্বে পরশুদিন থানা ঘেরাও। এদিকে সরস্বতী পুজোর সকালেই ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ। এবার দক্ষিণ 24 পরগনার জয়নগর মাঠ থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার গৃহবধূ। মগরাহাট থেকে অপহরণ করে নিয়ে এসে ধর্ষণ ও গলায় ওড়না জড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ। অভিযুক্ত সাবির এখনো অধরা। সরস্বতী পুজোর দিন হোক বা গত কয়েকদিন আগে সল্ট লেকের মতো পশ এলাকাতে একজন যুবতীর গলায় ধারালো অস্ত্র চালিয়ে তাকে মেরে ফেলা হোক, বা আরজিকরের ঘটনা হোক, বা উত্তর দিনাজপুরে বা কুচবিহারে মহিলাকে নগ্ন করে ঘোরানোর কথা হোক, একের পর এক ঘটনা প্রমাণ করছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মহিলারা মোটেই সুরক্ষিত নন। পশ্চিমবঙ্গে মহিলাদের কোনো সুরক্ষা বলে কিছু নেই এবং মহিলাদের সুরক্ষা দিতে সম্পূর্ণরূপে এই সরকার ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদের, কলকাতার লেদার কমপ্লেক্সে ফের শ্রমিকের মৃত্যু। নিকাশি নালায় নেমে ট্যানারির বর্জ্য পরিষ্কারের সময় মৃত্যু 3 শ্রমিকের। কথা বলবো আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন সত্যজিৎ। সত্যজিৎ, ওই নিকাশি নালার এত ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল যে সেখানে নেমে বর্জ্য পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হলো শ্রমিকদের। দেখো পুলিশের প্রাথমিক অনুমান যে এই ম্যানহোলের ভিতরে প্রচণ্ড পরিমাণে গ্যাস, আর গ্যাসের কারণের জন্যই মৃত্যু হয়েছে। ঠিক আমি বলা যেতে পারে যে এই মৃত্যু পুরীর সেই যেখানে মৃত্যু হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে আছি এবং এই মুহূর্তে কাঠ দিয়ে ম্যানহোলের সেই মুখটি বন্ধ করে দেওয়া রয়েছে। কিন্তু তন্নিষ্ঠা অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা 2015-র পর ঠিক 2025-এ অর্থাৎ 10 বছর পর তখন ছিল কলকাতার লেদার কমপ্লেক্সের ট্যানারি অ্যাসোসিয়েশন, তাদের তত্ত্বাবধানে এই ম্যানহোলের কাজ হতো, আর এখন KMDA। দু ক্ষেত্রেই দেখা গেল 3 জনের করে মৃত্যু। এবং এখানকার যা পরিস্থিতি তুমি ছবি দেখলেই সহজেই অনুমেয় করতে পারবে যে এখানকার যে চামড়ার উচ্ছিষ্ট এবং সেটা পচে গিয়ে যে বজ্র জল সহ অন্যান্য নোংরা জল যেভাবে এই এলাকা ছড়িয়ে রয়েছে তার জেরে কতটা দূষণ এবং সেই দূষণের মাত্রা তীব্রতা এতটাই বেশি যে ম্যানহোলের ভিতরকার যে জল সেই জলের দূষণ অনেকটাই বেশি। এবং স্বাভাবিকভাবে আজকের যখন সকালে 3 জন শ্রমিক, তারা প্রথমে একজন এবং পরবর্তীতে দুজন তারা যখন সেখানে নামে তখনই কিন্তু সেই গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়েছে বলেই কিন্তু জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ তোমাকে। আর এই নিয়ে স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা কি বলছেন এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কি বলছেন শোনাবো আপনাদের। 10টা-15 আমরা দেখেছি লোকটা ওখানে একজন নেমেছে, তাকে বাঁচাতে আরেকজন গিয়ে আর উঠতে পারেনি। আর সব স্থানীয় যারা কাজ করছিল কাজ ছেড়ে মাথায় চলে গেছে, JCBও চলে গেছে। রাস্তায় এত বজ্রের জল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এর জন্য তো প্রত্যেক কারখানায় মানা করা আছে 1 সপ্তাহ থেকে জল ছাড়া নিষেধ, কিন্তু তবু কারখানাওয়ালা জল ছাড়ছে। এরা কি করে কাজ করবে? এর আগে যে ট্যাঙ্কি ছিল, এর ওপরে যে খাল ছিল, এই খালে পড়ে এর আগে কত লোক মরেছে আমরাই তুলেছি। এদের কাজই হচ্ছে গরিবদেরকে মারা। যারা উত্তরপ্রদেশের দিকে আঙুল তুলেন তারা এবারে লেদার কমপ্লেক্সের দিকে আগে তাকান। কিছুদিন আগে গার্ডেন ডিচেও একই জিনিস করে 11 জন লেবারের উপর ঘর চাপা দিয়েছে।
এটা একটা জিনিস হচ্ছে যে যেটা হচ্ছে যে পরিবেশটা নরকুণ্ড হয়ে রয়েছে। আমাদের এখানকার নেতা রাকেশ ও বলছিল যে সবাই ডিসচার্জগুলো করে দিচ্ছে, ডিসচার্জ করে দিতে কি হয় কেমিক্যাল দিয়ে, এটা লেদার প্রসেসিংয়ের জল তো, এটা অ্যাকচুয়ালি সিএপিটিতে যাওয়ার কথা, সেটা রাস্তায় যাচ্ছে বলে এটাতে রিয়াকশন হয়ে একটা গ্যাস সৃষ্টি হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে এটা আমি নিশ্চিতভাবে ইনকোয়ারি করব এবং আমাদের থানার বড়বাবু আছেন উনিও ইনকোয়ারি করবেন যে কজ অফ ডেথটা কি, কেন এটা হঠাৎ করে একটা মানুষের ভেতরে ঢুকলো, কেন মারা গেল এবং কেন তারপর তাকে বাঁচাতে গিয়ে আবার দুজন মারা গেল, এইটা পুরোপুরি ইনকোয়ারি করে। কোনো গরিব মানুষ তার মৃত্যু আনআইডেন্টিফাই মানে কারণটা জানা যাবেন এটা হতে পারে না, কাউকে ছাড়া হবে না যারা যারা এটার জন্য দায়ী। ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে? ঠিকাদারের যদি পাওয়া যায় যে তার গাফিলতি, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। Cancer Healer Center, a new beginning.